আপনি কি কখনো মানচিত্রের দিকে তাকিয়ে নেপাল নামের এই দেশটিকে লক্ষ্য করেছেন? ভাবুন তো, পৃথিবীর দুই বৃহত্তম শক্তিশালী দেশ চীন এবং ভারতের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দেশ। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, চীন বা ভারত চাইলেই কি খুব সহজেই নেপালের কিছু অংশ দখল করে নিতে পারতো না? তবুও নেপাল আজও স্বাধীন, সার্বভৌম এবং টিকে আছে নিজের পরিচয়ে। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের এক ধাপ পিছিয়ে যেতে হবে। প্রথমত, নেপাল আসলে যতটা ছোট বলে মনে হয় ততটা ছোট নয়। নেপালের আয়তন প্রায় গ্রিসের সমান, আর ক্যালিফোর্নিয়ার প্রায় 1/3। তবে এর প্রতিবেশীদের তুলনায় এটি অবশ্যই ছোট। যেখানে চীনের জনসংখ্যা 1.4 বিলিয়নেরও বেশি এবং ভারতের জনসংখ্যা প্রায় একই রকম, আর নেপালের জনসংখ্যা মাত্র 3 কোটি। তাহলে এত বড় শক্তির মাঝখানে থেকেও নেপাল কিভাবে স্বাধীন রয়ে গেল? এর উত্তর শুরু করতে হবে ভৌগোলিক দিক দিয়ে। নেপাল পৃথিবীর সবচেয়ে দুর্গম ভূখণ্ডগুলোর একটি। এখানেই অবস্থিত বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্টেন এভারেস্ট। পুরো দেশটাই মূলত হিমালয় পর্বতমালার ভিতরে অবস্থিত। এই পাহাড়ি ভূপ্রকৃতির কারণে নেপালকে আক্রমণ করা বা দেশটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। ইতিহাস জুড়ে এই ভূগোলই ছিল নেপালের গোপন অস্ত্র। 1800 সালের গোড়ার দিকে ব্রিটিশ সাম্রাজ্য নেপালের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, যা ইতিহাসে অ্যাংলো নেপাল যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে নেপাল কিছু এলাকা হারালেও পাহাড় ঘেরা মূল ভূখণ্ড তারা ধরে রাখতে সক্ষম হয়। এমনকি ব্রিটিশরাও নেপালি যোদ্ধাদের অসাধারণ সাহসিকতার জন্য গভীর সম্মান দেখিয়েছিলেন। আজও গুখরারা ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে অভিজাত সৈনিক হিসেবে কর্মরত। নেপালের 20 শতকে এসে পরিস্থিতি আরও জটিল হয়। ভারত স্বাধীনতা লাভ করে আর চীন যায় সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্যে দিয়ে। এই দুই শক্তির উত্থানের মাঝেও নেপাল সরাসরি কোনো সংঘাতে জড়ায়নি, বরং তারা অনুসরণ করেছে এক অত্যন্ত সতর্ক ও কৌশল কূটনীতিক নীতি। শীতল যুদ্ধের সময় নেপাল নিজেকে একটি জোট নিরপেক্ষ দেশ হিসাবে ঘোষণা করেছিল। তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়নের কারোর পক্ষে নেয়নি। একইভাবে চীন বা ভারতের দিকেও তারা পুরোপুরি ঝুঁকে পড়তে অস্বীকৃতি জানায়। এই কৌশল আজও কার্যকর। বর্তমানে নেপাল বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের উপর বেশি নির্ভরশীল, আর অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের ক্ষেত্রে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। ঠিক যেমন মঙ্গোলিয়া, রাশিয়া ও চীনের মাঝখানে ভারসাম্য রক্ষা করে টিকে আছে, নেপালও তেমনি চীন ও ভারতের মধ্যে একটি কৌশলগত মধ্যম ভূমিকা পালন করছে। আর এই ভারসাম্যই নেপালকে দুই পরাশক্তির মাঝখানে থেকেও স্বাধীন ও টিকে থাকার শক্তি দিয়েছে। ভিডিওটা কেমন, কমেন্টে জানান।